নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন আজকে সেটা নিয়ে আলোচনা করব। 31শে মার্চ থেকে 6ই এপ্রিল আপনাদের কেমন যেতে চলেছে সারাটা সপ্তাহ, সেটা নিয়ে আজকে বিশদে কিন্তু আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে কিন্তু চন্দ্র, বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, মিথুনে রয়েছে মঙ্গল, কর্কট এবং সিংহ রাশিতে কোনো প্ল্যানেট নেই, কন্যা রাশির ঘরে রয়েছে কেতু, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি পরপর 5টা ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই, অর্থাৎ কালসর্প দোষ সৃষ্টি হলো। এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে শনি, রবি, শুক্র এবং বুধ চারটি প্ল্যানেটের কানেকশন হয়ে রয়েছে। কাজে আপনারা বুঝতে পারছেন যে প্ল্যানেটারি পজিশনটা কি রকম তৈরি হয়েছে। পূর্ণ কালসর্প দোষ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ শেষ নাগ কালসর্প। এবং দ্বাদশ ভাবে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ হচ্ছে মীন রাশির ঘর, সেখানে কিন্তু 4টে নেগেটিভ প্ল্যানেটের কিন্তু কানেকশন হয়েছে, অর্থাৎ স্থাপিত দোষ সৃষ্টি হয়ে গেছে। এবং তার পাশাপাশি রবি শনির বীজযোগ তৈরি হয়ে গেছে এবং বুধ শনির কিন্তু বুদ্ধিনাশ দোষ সৃষ্টি হয়ে গেছে। বুধ রাহু হচ্ছে কিন্তু জড়ত্ব দোষ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। কাজেই এতগুলো নেগেটিভ যোগ কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে, অর্থাৎ অন্তিম ঘরে যেটা প্রবল ভাবে জলরাশি আমরা মনে করে থাকি মীনকে, প্রচুর ভাবে কিন্তু জলপ্রপাত আমরা দেখতে পাবো, সুনামির মতন পরিস্থিতি এই সপ্তাহে কিন্তু আমরা পাবো। এবং আমেরিকা, রাশিয়া, ইউক্রেন এই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি প্রবল বৃদ্ধি হতে কিন্তু থাকবে। আর এই সপ্তাহটা আমাদের কিন্তু সতর্কতার মধ্যে কিন্তু থাকতে হবে। প্রথমেই বলবো মেষ রাশি, লগ্নপতির তৃতীয়ায় কিন্তু কেতু যুক্ত অবস্থায় চতুর্থ অ্যাসপেক্টে যুক্ত হয়ে যাচ্ছে। রাহু একাধিক অ্যান্টি প্ল্যানেট যুক্ত অবস্থায় কেতুর সাথে সংযোগ করছে। পূর্ণ শেষনাগ কালসর্পদোষ সৃষ্টি হয়েছে। মেষ রাশির ক্ষেত্রে বলবো নিজেরা গাড়ি চালাতে এই সময় যাবেন না, টু হুইলার নিয়ে ভীষণ সতর্কতা। কারণ আপনাদের লগ্নপতি আর সে কিন্তু রয়েছে এয়ারি সাইনে এবং দ্বৈত জায়গাতে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ টু হুইলার যারা চালান তারা এই সপ্তাহে না চালালে বিশেষভাবে ভালো। মা দক্ষিণাকালীর মন্ত্র অবশ্যই পাঠ করুন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্র রোজ 108 বার জপ করুন। পাতি লেবু দিয়ে প্রতিদিন স্নান করুন, কিছুটা হলেও নেগেটিভ এনার্জি দূর হবে। যতটা পারবেন মেডিটেশন, আধ্যাত্মিক জগতের সাথে এই সময় যুক্ত হয়ে থাকুন। বড় কোনো দূর ভ্রমণ বা বিমানে কোথাও যাওয়া এই সপ্তাহে ক্যান্সেল করুন, দূরে যাবেন না। বা বিদেশে যারা যেতে চাইছেন এই সপ্তাহটা পার করে নিন। এই প্ল্যানেটারি পজিশন কিন্তু যথেষ্ট নেগেটিভ রয়েছে। পেটের সমস্যায় ভুগতে পারেন, গুপ্ত শত্রুতা প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, ব্ল্যাক ম্যাজিকের শিকারও কিন্তু আপনারা হবেন এই সময়। কাজেই মেষ রাশিকে বলবো ভীষণভাবে সতর্কতার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো দ্বাদশপতি দ্বিতীয়ায় অর্থ ব্যয় হবে প্রচুর ভাবে। আপনার সন্তানকে ভীষণ সাবধানে রাখতে হবে। সন্তান এবং জীবনে যে কোনো সাকসেস এই সপ্তাহে প্রমোশন হলে আটকে থাকবে, কারো থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সেটা আপনার আটকে থাকবে।
যে কোনো জিনিস আপনার কিন্তু হওয়ার ক্ষেত্রে প্রবল কিন্তু এই সপ্তাহে আপনি বাধা পাবেন। আপনাদের বলবো জলে কর্পূর দিয়ে স্নান করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে মিথুন রাশি। বুধ কিন্তু পাপগ্রহ দ্বারা একদম পরিবেষ্টিত হয়ে গেছে, যার ফলে এই সপ্তাহে কোনো ডিসিশন হঠাৎ করে নিতে যাবেন না। এই সময় ধীরে ধীরে চলতে হবে। আপনাদেরকে বলবো যে আপনারা ভগবান শিবের পুজো করুন প্রতিদিন। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনা মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। ওং হুং জুং স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা। একটু আতর দিয়ে ভগবান শিবের পুজো করুন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির চন্দ্র কিন্তু দেখা যাচ্ছে একাদশ ভাবের উপর অবস্থান করছে, কিন্তু যেহেতু আপনার নবম থেকে তৃতীয়ায় কালসর্প দোষ রয়েছে, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ লটারি বা কোনো কিছু থেকে গেন আপনার জীবনে কিন্তু আসতে পারে। পিতার সূত্রেও কিন্তু কিছু অর্থ আপনি এই সময় কিন্তু পেতে পারেন। এটা আপনার জন্য পজিটিভ হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন সকালবেলা একটা দুব্বা এবং একটু আতপ চাল মুখে দিয়ে মার কাছে, আপনার নিজের মাকেও স্মরণ করে প্রণাম করে, উনি যদি সামনে থাকেন ওই জিনিসটা খেয়ে জল খাবেন। সিংহ রাশি। প্রতিদিন একটি হর্তুকি অবশ্যই জলের মধ্যে রেখে দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন, সকালে সেই জলটি সেবন করবেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লগ্নপতি অষ্টমস্থ হয়ে রয়েছে, মারকপতি যুক্ত অবস্থায় রয়েছে। হঠাৎ কোনো বদনাম অপযশ, যে কাজ আপনি করেননি সেই কাজেরও বদনাম বা ব্লেম আপনাকে কিন্তু নিতে হতে পারে। সেদিক থেকে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এবং বাড়ির পরিবেশকে শান্ত রাখতে হবে। বাড়িতে একটা ঝড়ের মতন কিন্তু তাণ্ডব হবে, কাজেই সেদিক থেকে নিজেকে মেডিটেশন, ধ্যান, যোগার মধ্যে রাখুন, সংযমে চলুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি সপ্তমে পাপগ্রহ যুক্ত অবস্থায়। এই সময় কোনো বিচ্ছেদের ডিসিশন বা ঝগড়াঝাটি, অশান্তি থেকে দূরে থাকুন, মাথা ঠান্ডা রাখুন। পার্টনারের সাথে অযথা অশান্তির মধ্যে যাবেন না। পার্টনারশিপ বিজনেসে এই সময় সাইন করবেন না। পার্টনারশিপ বিজনেস করার যে মানসিকতা রয়েছে, একটা সপ্তাহ পিছিয়ে যান। এই সময় ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছেন, আপনারা অবশ্যই ডেলিভারি করতে যাবেন না, সমস্ত টাকা পয়সা ডুবে গিয়ে থাকবে। কাজেই এই সপ্তাহটাকে কিন্তু আপনাদের প্রচন্ডভাবে কিন্তু একাগ্রতার সাথে থাকতে হবে। আপনাদের ক্ষেত্রেও আমি বলবো শরীরের জায়গা, বিশেষত পায়ের বর্ষারে বড় রকম চোট আঘাত, জল থেকে ফাঁড়া বিপদ কিন্তু রয়েছে। গণেশ বন্দনা করুন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্র রেগুলার 28 বার পাঠ করুন। গণেশজিকে বাড়িতে অবশ্যই লাড্ডু, জবা ফুল, দুব্বা দিয়ে সেটাকে অর্ঘ্য করুন এবং সেটা নিয়ে বাড়ি থেকে বার হন। দেখবেন কিছুটা হলেও বিপদ মুক্ত কিন্তু আপনারা হবেন। তুলা রাশির ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে, শৌখিন কিছু দ্রব্য যেমন ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল, ঘড়ি, এই ধরনের জিনিস কিন্তু চুরি হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বা অযথা কাউকে কিন্তু এই সময় টাকা দিতে যাবেন না। কোনো অর্নামেন্ট, জুয়েলারি হারিয়ে যাওয়া কানেকশন কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদের কিছুটা প্রিকশনে থাকতে হবে। অবশ্যই আপনাদের কি করতে হবে, প্রতিদিন গুরু হচ্ছেন আমাদের সব থেকে শ্রেষ্ঠ গুরু হচ্ছে আমাদের মা। মাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বার হবেন। দেখবেন এই সময়টা আপনাদের সাবধানে থাকতে হবে। একটি ফুল সমেত লবঙ্গ প্রতিদিন কিন্তু আপনারা আপনার যে অ্যাফার্মেশন রয়েছে সেটা বলে আপনি কোন কাজে বার হচ্ছেন সেটা যাতে সঠিকভাবে হয়, তার জন্য আপনার বা গালে কিন্তু আপনি রেখে বার হবেন এবং বাড়িতে ঢুকে সেই লবঙ্গটা চিবিয়ে খেয়ে নেবেন। সারাদিন কিন্তু সেটা রাখতে হবে।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টমের কিন্তু লগ্নপতি এবং পঞ্চম ভাবে একাধিক প্ল্যানেট কালসর্পদোষ সৃষ্টি করেছে। আপনাদের মানসিক জায়গাটা প্রচন্ডভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে, মানসিক আঘাত পেতে পারেন, সন্তান ক্ষেত্রে প্রচন্ড টেনশন, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন, যারা রিলেশনে রয়েছেন রিলেশনের থেকে প্রচন্ড একটা অশান্তি, পুলিশি ঝামেলা, লিটিগেশন কিন্তু আসার কানেকশন রয়েছে। কাজে রিলেশন নিয়ে আপনারা অত্যাধিকভাবে পজিটিভ এই সময় হবেন না। এই সপ্তাহে কিছুটা ঠান্ডা মাথায় থাকুন। নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে কলা গাছে প্রতিদিন জল নিক্ষেপ করুন, সেটা আপনাদের জন্য পজিটিভ হয়ে থাকবে। এবং বাড়ি থেকে বার হওয়ার সময় একটি দেশলাই কাঠিতে অগ্নি সংযোগ করুন, করে সেটা ফু দিয়ে নিভিয়ে আপনার বাঁ দিকে সেটা ফেলে দিয়ে আপনি কিন্তু বাড়ি থেকে বার হবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাবে মাকে নিয়ে টেনশন, হসপিটাল ঘর হওয়া, কোনো বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়া। এই সময় বাড়ি, ল্যান্ড, ভূমি, সম্পত্তি করার ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন এই সপ্তাহে আপনাকে করতে হবে। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্রে বা টিচারের কাছে কোনো ভুল ইনফরমেশন দেবেন না, মিথ্যা কথা বলতে যাবেন না, পরবর্তী সময় কিন্তু বিপদে পড়ে যাবেন। সেদিক থেকে আমি বলবো স্টুডেন্টদের পড়াশোনা একাগ্রতা বাড়াতে হবে। তার জন্য কি করতে হবে, কম্বলের আসনে বসে কিন্তু আপনাদের কাজ করতে হবে। যারা অফিসে কাজ করেন বা স্টুডেন্ট রয়েছেন, কম্বলের আসনে বসে অবশ্যই কাজ করুন। আপনি চেয়ার টেবিলে বসতে পারেন, কিন্তু কম্বলের আসনে বসে কিন্তু আপনাকে তার উপর পেতে নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রতিদিন কিন্তু কাঁচা হলুদ খেতে হবে। আসছি মকর রাশি। ছোট ভাই বোনদের দ্বারা লিটিগেশন, ঝামেলা, জমি, বিষয়, সম্পত্তি, গয়না নিয়ে আপনাদের জীবনে একটা ভাই বোনের যে সুসম্পর্ক ছিল সেটা নষ্ট হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। ভালো কোনো কাজ, যারা নেটওয়ার্কিং কাজ করেন, এলআইসি বা অন্যান্য ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন, হয়তো আপনাদের কোনো ভালো কাজ হওয়ার কথা ছিল, কিন্তু এই সপ্তাহে সেগুলো আটকে আটকে যাবে। ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রাখুন, দুর্গা মন্ত্র লিখুন, নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা 28 বার করে লাল কালি দিয়ে অবশ্যই লিখুন। দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী। আপনার বাড়ির শান্তি থাকবে না, চারিদিক থেকে অশান্তির শিকার হবেন। এই সপ্তাহটা কিন্তু দুর্গা মন্ত্র, যিনি আপনাকে রক্ষা করতে পারেন। অবশ্যই গরুকে কিছু না কিছু খাওয়াবেন, প্রতিদিন ছোলা, গুড়, ঘাস, পাতা, যাই হোক আপনি গরুকে একটা রুটি হলো অবশ্যই খাওয়াবেন। দেখবেন আপনার যতটা কষ্ট, যতটা সমস্যা আপনি ফেস করছেন তার থেকে কিছুটা হলেও ওভারকাম করতে পারবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাব থেকে কালসর্প দোষ, স্থাপিত দোষ, রবি শনির বীজ যোগ, নানা রকম নেগেটিভ যোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ টাকা কিন্তু খুব সাবধান, যে যতই বুদ্ধি দিক এই সময় একটা টাকা ঘর থেকে বার করবেন না, ব্যাংক থেকে তুলবেন না। যতটা পারবেন চেপে চলুন, কারোকে কিন্তু এই সময় টাকা ধার দেবেন না, তাহলে সেটা নষ্ট হয়ে গেল। বা শেয়ার মার্কেটে এই সময় কিন্তু প্রচুর ধস নেমে যাবে। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তারা কিনুন, কিন্তু যারা ডেইলি ট্রেডিং করেন খবরদার ইনভেস্টমেন্ট করবেন না। আমি বছরের শুরু থেকে বলে গেছিলাম যে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মার্চ থেকে আপনারা দেখবেন শেয়ার মার্কেট টোটালি ডাউন। সোনার উপর কিনুন, যদি পারেন সোনার উপর কিনে রাখুন, কারণ আমি বলে গেছিলাম এপ্রিলের মধ্যেই সোনা 1 লাখ টাকায় পৌঁছে যাবে। অলরেডি কিন্তু 90,000 টাকা ক্রস করে বেরিয়ে গেছে। কাজেই আমি বারবার বলছি এই সময়টা আমাদের ধৈর্যের সময়। একটা চারিদিকে প্রলয় কাণ্ড হবে, অগ্নিসংযোগ হবে, বিমান দুর্ঘটনা হবে, রেল দুর্ঘটনা হবে, বড় বড় সড়ক দুর্ঘটনা আমরা দেখতে পাবো। কাজেই এই সময় আমাদের প্রত্যেকে পেশেন্স নিয়ে থাকতে হবে। বন্ধুতে দেখবেন বচসা করতে গিয়ে সেখানে একটা হত্যাকাণ্ড হয়ে যাওয়া পরপর আমরা দেখছি, কারণ এটা মঙ্গলের বছর। আর মঙ্গল কিন্তু এই সময় তার শত্রু গৃহে শত্রুর সাথে অ্যাসপেক্টে কানেকশন হয়ে গেছে এবং ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশ ভাবে
6টি গ্রহের কিন্তু অ্যান্টি কানেকশন তৈরি হয়ে গেছে। বিশেষ সতর্কতা আপনাদের কিন্তু রাখতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আকাশি রং হোয়াইট কালার প্রচুর ব্যবহার করুন এবং প্রতিদিন স্নানের জলে রক সল্ট এবং তার সাথে একটি ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে তাতে স্নান করুন। অনেকটা পজিটিভনেস থাকবে, আপনার মধ্যে সংযম থাকবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা শরীরের বিশেষভাবে যত্ন নিতে হবে, কারণ একাধিক অ্যান্টি প্ল্যানেটারি কানেকশন আপনার লগ্নের ওপর রয়েছে। পা থেকে সাবধান, পা ভেঙে যাওয়া, পায়ে চোট পাওয়া, প্লেট বসানো, এই সময় কিন্তু আপনাদের ঘটতে চলেছে। এই সপ্তাহে খুব সতর্কতার সাথে থাকতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার 108 বার পাঠ করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের কিছু দান করতে হবে। 9টি অশ্বত্থ গাছ বিভিন্ন জায়গায় রোপণ করতে হবে এই সপ্তাহে আপনাদের। প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে জল দিতে হবে সারাটা সপ্তাহ। আপনাদের একটু কালো তিল, সর্ষের তেল দিয়ে প্রতিদিন জ্বালিয়ে দিয়ে আসবেন 9টি অশ্বত্থ গাছের নিচে এবং সারাটা সপ্তাহ নিরামিষ আহার করবেন, সাদা বস্ত্র পরবেন বা গেরুয়া কালারটা যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। মা কালীর পুজো করুন সারাটা সপ্তাহ, আপনাদের জন্য অনেক অংশে ভালো হবে। সোনার একটি ছাড়া চেন গলায় ধারণ করুন এই সপ্তাহে, সেটাও কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মানসিক জায়গায় অনেকটা কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। দাম্পত্য জীবনেও কিন্তু চরম অশান্তি আসবে, ভীষণভাবে সতর্কতায় থাকবেন। কাজেই এইভাবেই কিন্তু আপনাদের সারাটা সপ্তাহ সংযমের মধ্যে কিন্তু থাকতে হবে। তার জন্য কি করতে হবে? সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আর যেটা আপনারা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আপনারা কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পরিবারের একজন সদস্য, কাজে আপনাদের কাছে আমার আবদার থাকলো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা যারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে নিন। যারা চেম্বারে আসতে চাইছেন বা যারা দূরে রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন বা দিল্লিতে রয়েছেন, বম্বেতে রয়েছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তাদের বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। সবাই ভীষণ ভালো থাকবেন, সতর্কতার সাথে থাকবেন এবং যা যা বললাম সেগুলো অবশ্যই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমি বন্দনা দাস, আমার ছেলে ইন্দ্রজিৎ দাস। আমি দিদির কাছ থেকে 18 সাল থেকে এসেছি। এসে আমি খুব উপকার পেয়েছি। আমার ছেলে লেখাপড়ার জন্য খুব ভালোভাবেই করে দিয়েছে দিদি। আর আমি অনেক লোকও নিয়ে এসেছি, তাদেরও উপকার হচ্ছে। আর দিদির কাজ খুব ভালোভাবে পরিষ্কারভাবে হয়। আমি ভালোভাবে কাজ পেয়েছি। তাই জন্য আমি নিয়ে এসেছি আমার ভাইপোকে, সেও কাজ পেয়েছে। সেই জন্য আপনারাও আসুন, যাতে আপনারাও ভালোভাবে কাজ পাবেন।